বন্ধুরা, আমি আবার এসে গেছি একটা ব্লগ নিয়ে। আমি সঞ্চিতা দত্ত মজুমদার। তো এখন আমরা যাচ্ছি, বন্ধুরা মিলে যাচ্ছি পঞ্চলিঙ্গেশ্বর উড়িষ্যায়। তো এসে গেছি আমি শালিমার স্টেশনে। রয়েছে আমার বন্ধুর হাজব্যান্ড, এখানে আরেক বন্ধু আছে, আরও একজন আসবে, তার হাজব্যান্ড আসবে। তো কয়েকজন মিলে যাচ্ছি, সব বন্ধুরা যাচ্ছি না। দেখুন আমরা যাই, কীরকম আনন্দ করি সেটা দেখাবো আপনাদেরকে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। এখন আমরা চলেছি, আমার ট্রেন আসার মুখে, সময় হয়ে এসছে। এখন উঠবো ট্রেনে, তারপরে দেখাবো আমরা কী কী করি না করি সব কিছু। ওকে, ট্রেন এসে গেছে, এবারেই আমরা উঠবো। সবাই এসে গেছে, সব বন্ধুরাই। এবারে আমরা ট্রেনে উঠবো। ট্রেনে বসে আছে, ভালোই সিট পেয়েছি আমরা, ট্রেন ছাড়লো, বসেছিলাম ঠিক টাইমে ট্রেন ছাড়লো 9:20 থেকে। চলেছি আমরা এখন পঞ্চলিঙ্গেশ্বরের উদ্দেশ্যে। ট্রেনে সবাই মোটামুটি আলোচনা করছে, দেখতে পাচ্ছেন সবাইকে। বন্ধুরাও খুব আলোচনা করছি, মজা করছি, চা খাচ্ছি। এসে গেছে, ট্রেনে বসে চা খাচ্ছি, খাচ্ছে সব বন্ধুরা। পরপর চলেছে খাওয়ার পর। এসে গেছি আমরা বালেশ্বরে। আমরা চলেছি বালেশ্বরে, নেমে গেছি আমরা, হোটেলের উদ্দেশ্যে চলেছি সব বন্ধুরা। ওরা এগিয়ে গেছে সামনেই। বালেশ্বরে নেমে আমরা খুবই সুন্দরভাবে লিফটে উঠে আবার ওপাশ থেকে নেমে খুব সুন্দরভাবে ওভারব্রিজটা আমরা ক্রস করে নিলাম। এবারে চলেছি হোটেলের উদ্দেশ্যে, খুবই ভালো লাগছে, সবাই মিলে এনজয় করছি। চলেছে সবারই তারা, হোটেলে যাব। এবার মিন্টুকে কে বলেছে বিরাট উঠতে হয়, ইয়ে হয়, আমি তো জানি সেরকম প্রস্তুতি নিয়ে এসছি। না ঠিক আছে, আমি তুলছি। চলে এসেছি আমরা গুরুশক্তি হোটেল। দেখুন খুব সুন্দর, সামনেটা তো খুবই সুন্দর। আমরা সবে এসে নামলাম। ছোট্টর মধ্যে হোটেলটা, কিন্তু ভেতরে অনেক রকম সুন্দর বাগান টাগানও দেখলাম আছে। তো আমরা এখন ঢুকছি। ভেতরটাও খুব সুন্দর। তো আমরা ঢুকছি এখন ভেতরে। আমরা হোটেলের মধ্যে ঢুকছি। একটা অ্যাকুরিয়ামও রয়েছে। চললাম আমাদের ঘরে, কিছুক্ষণ এখানে থেকে খেয়ে দিয়ে আমরা যাব পঞ্চলিঙ্গেশ্বর দর্শন করতে। বাইরেটা দেখুন, অপূর্ব সুন্দর, খুব সুন্দর সাজানো একদম।
এটি কি চালু আছে? এই চালু হয়ে গেছে। হ্যাঁ, চালু করবেন? এখন তো দরজাটা খুললো। অপূর্ব চারিদিকটা খুব সুন্দর করে গাছগুলো সব কাটিং করা। ড্রাইভার রয়েছে, ও যা খাবে ও খাবার, হ্যাঁ বলে দিয়েছে আমি। খুব সুন্দর করে সাজানো, খুব ভালো লাগে দেখেই মনটা বেশ ভালো হয়ে গেল, খুশি খুশি হয়ে গেল। একটু দেখাচ্ছি আমাদের বাইরেটা, দেখুন আমাদের ঘরগুলো খুবই সুন্দর, খুব সুন্দর সাজানো। এদিকে তো বাইরে তো রয়েছে, চারিদিকটা বাগানে একদম পরিপূর্ণ সাজানো। এবারে আমরা ঢুকছি আমাদের ঘর, 203 নম্বর ঘর ঢুকছি। সামনেই টয়লেট, এটা আর এটা হলো ঘর। খুব সুন্দর, অপূর্ব সাজানো, এবং বিছানা টিছানা খুব সুন্দর। এদিকে একটা ব্যালকনিও আছে, বেডের রয়েছে। ওপরটাও এত সুন্দর আঁকা রয়েছে, খুব সুন্দর করে। সিলিংটাও খুব সুন্দর করে ডিজাইন করা রয়েছে, দারুণ লাগছে দেখতে। আমার ভালো লাগছে বলেই আমি দেখাচ্ছি। তো এবারে চলেছি ব্যালকানির দিকে। বাহ, ব্যালকানিটাও খুবই সুন্দর, অপূর্ব সুন্দর। চারিদিকে দেখুন গাছ, আর সামনে পাহাড় একটা, ওই পাহাড়ের চূড়াটা দেখা যাচ্ছে। উফ, দারুণ লাগছে, অপূর্ব, খুব সুন্দর। এদিকে একটা পাহাড়, মানে পরপর পাহাড়গুলো খুব সুন্দর, প্রাকৃতিক মানে শোভা দারুণ, খুব ভালো লাগছে। মনটাই শান্তি হয়ে গেল, জুড়িয়ে গেল একদম। আমরা একটু বসে গেছি খাবার ঘরে, দেখুন ডাইনিং রুম খুব সুন্দর সাজানো, আমরা সব বন্ধুরা বসে আছি। একটু ঘুরেই দেখাচ্ছি, অনেকটা এরিয়া নিয়ে ডাইনিং রুমটা দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর ঘরগুলো, মানে দেখেই মনটা ভরে যাচ্ছে। সবাই খেতে বসে গেছে। আমাদের হোটেল ছেড়ে চলেছি আমরা এখন পঞ্চলিঙ্গেশ্বর দেখতে। দেখুন সামনেই পাহাড়টা, এদিকে একটা মন্দির তৈরি হচ্ছে, খুব সুন্দর। পাহাড়টা খুবই সুন্দর, অপূর্ব লাগছে একদম। হোটেলের সামনাসামনি পাহাড়টা খুব সুন্দর। আমাদের লোকেরা এগিয়ে গেছে, সামনে গাড়িটা দাঁড়ানো রয়েছে, বন্ধুরাও সব হেঁটে হেঁটে যাচ্ছি গাড়ি অব্দি। তো চলুন এবারে আমরা সোজা চলে যাব পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে, সেখানে গিয়ে দেখাবো। চলেছি পঞ্চলিঙ্গেশ্বরের পথে। দেখুন সাইডে সাইডে কি সুন্দর বড় বড় পাথরের পাহাড়, অপূর্ব লাগছে। এদিকে অনেক হোটেল ফোটেল মানে তৈরি হচ্ছে নতুন করে, দোকান টোকানও রয়েছে, অল্প অল্প দোকান খোলা আছে, কিছু 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 খোলা নেই। তো আমরা চলেছি অনেকটাই। নিয়ে নিয়েছি নারকেল, ধূপ, নকুলদানা, বেলপাতা, ফুল সব কিছু দিয়ে আমাদের একটা পুজোর ডালা সাজিয়ে দিয়েছে সবাইকে। এবার আমরা চলেছি পঞ্চলিঙ্গেশ্বরের মন্দিরে উঠবো। সিঁড়ি দেখুন খুব সুন্দর সিঁড়িটা। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এখানে একটা ঝর্ণা রয়েছে মনে হচ্ছে। হ্যাঁ এইগুলো খুব সুন্দর আসে। ওপরে কি সুন্দর একটা ঝর্ণা উঠছে, বাবা ওদিকে মেঘ ডাকছে। উঠেছি আমরা ওপরে। এখানে একটা পুজো হচ্ছে, এখানে একটা মন্দির, আমাদের সবাইকে মাথায় হাত দিয়ে পুজো করাচ্ছেন অন্ধকারের মতো। দেখুন ওপরে গাছপালা একদম ভর্তি, চারিদিকে জঙ্গল। আমরা উঠে চলেছি, এই সিঁড়ি দিয়ে আমরা উঠে যাচ্ছি। ওদিকে মেঘ ডাকছে ভীষণ, জোর বৃষ্টি আসবে। তো তার মধ্যেই আমরা
উঠে 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 যাচ্ছি, কষ্ট করলে কেষ্ট মেলে, সেই জন্য আমার বাবার কাছে চলেছি। ভোলে বাবা পার লাগাও, ত্রিশূলধারী শক্তি জাগাও। এসেছি পঞ্চলিঙ্গেশ্বরের মন্দিরের একদম কাছাকাছি এসে গেছি। দেখতে পাচ্ছেন জলটা যাচ্ছে, ওইখানেই বাবা বসে আছেন। ওখান থেকে পিছলাবি। তো আমরা এই পাশে দেখছি ওপর থেকে, এবারে যাচ্ছি নিচে। এখান দিয়ে দুটো রাস্তা বেরিয়ে গেছে, এখান থেকে জল দেখতে পাচ্ছেন। আমরা এবারে যাচ্ছি রাস্তার দিকে, সবাই চটি ফটি খুলে যাচ্ছি, ওখান দিয়ে তো তোলা যাবে না, সেই জন্য চেষ্টা করছি এখানেই যাতে দেখা যায়, একটু চেষ্টা করলাম। এদিকটায় কিন্তু জলটা আসছে, দেখতে পাচ্ছি। এখান দিয়ে দেখুন জলটা যাচ্ছে, একদম নিচে গিয়ে নামছে, ওখানেই পঞ্চলিঙ্গেশ্বর রয়েছেন। আমি একটু দেখতে পেলাম, তাই পাশটা এলাম। করছে, আর এই যে কাঠ পাতা আছে না, এর তলাতেই রয়েছে, ওখানে হাত দিলেই বোঝা যাবে। খুব সুন্দর ঝর্ণাটা করতে দেখুন, অপূর্ব। এখানে আছে পঞ্চলিঙ্গেশ্বর বাবা, জয় বাবা, জয় ভোলেনাথ, জয় শিবশঙ্কর। অপূর্ব, মানে এরিয়াটাও খুব সুন্দর, প্রাচীন একদম। দেখুন জলটা বয়ে যাচ্ছে, খুব সুন্দর লাগছে। খুব সুন্দরভাবে আমরা পুজো দিলাম, আর ওখানেও আমি খুব সুন্দরভাবে আমরা ঘুরতে পেরেছি, পঞ্চলিঙ্গেশ্বরকে দর্শনও করেছি, প্লাস হাত দিয়ে ছুঁয়ে স্পর্শও করেছি। দেখুন কীভাবে পঞ্চলিঙ্গেশ্বরকে ধরা হচ্ছে, আমরাও করেছি। সুন্দর করে আমরা পুজো দিয়েছি পঞ্চলিঙ্গেশ্বরে। তো যদি পারেন অবশ্যই একবার আসবেন, দর্শন করে যাবেন পঞ্চলিঙ্গেশ্বর। আমরা খুব সুন্দরভাবে পুজো দিয়েছি। যদি আমার এই ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আজকে তাহলে আমি আসি, টাটা।